আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহল বশত আমাকে জিজ্ঞাসা করলো এখানে কত টাকা আছে। আমি বললাম তুমি গুনেই দেখো না। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী একটু রেগে গিয়ে আমাকে বললো তোমার এখানে 40,000 টাকা কেন, তুমি তো বেতন পাও 60,000 টাকা। আমি তখন বললাম হ্যাঁ 20,000 টাকা আমার কাছে রয়েছে, 10,000 টাকা আমার হাত খরচের জন্য, আর বাদ বাকি 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি। তখন আমার হাজবেন্ড একটু বিরক্তি শুনেই বললো বিয়ের পর কোনো মা বাবা থাকে না, আর বিয়ের পর মা বাবা কিন্তু পর হয়ে যায়। এই কথা বলাতে আমার মা বাবার জন্য যে 10,000 টাকা আমি আমার কাছে রেখেছিলাম সেই টাকাটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। তারপর আবার আমার স্বামী বলে উঠলো আর তোমার হাত খরচার জন্য টাকা লাগবে কেন, তোমার হাত খরচার সকল টাকাই তো আমি দিই, যাতায়াত ভাড়া আমি দিই, তোমার কসমেটিক যা লাগবে তাও আমি দিই, তাহলে তোমার আবার কিসের খরচা। এই কথা শোনার পর আমি আমার জন্য যে 10,000 টাকা উঠিয়ে রেখেছিলাম সেই টাকাটাও আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। পরদিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হয়ে পড়লাম। আর যাওয়ার আগে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম যে আমার এই মাসে কি কি লাগবে সেই খরচাগুলো আমি আমার যাতায়াত খরচা থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখতাম। বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে, তো চিন্তা করেছিলাম যে এই টাকা দিয়ে আমি দুটো শাড়ি কিনবো। তো যেই কথা সেই কাজ, আমি অফিস থেকে বের হয়েই মার্কেট থেকে একই রকম সুন্দর দুইটা শাড়ি কিনে আমি বাসায় চলে গেলাম। তারপর আমি আমার শাশুড়ির রুমে গেলাম। আমার শাশুড়ি দেখে বলল কি ব্যাপার, একই রকম একই কালারের একই শাড়ি দুইটা কেন। আমি তখন বললাম মা আমি দুইজনের জন্য একই রকম শাড়ি কিনেছি, একটা হচ্ছে আপনার জন্য আর একটা হচ্ছে আমার আম্মার জন্য। তখন আমার শাশুড়িও বলে উঠলো বিয়ের পর এত মামা করছো কেন, বিয়ের পর কোনো মা বাবা থাকে না, আর যদি তুমি এত বাপের বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে, এটা মনে রেখো। শাশুড়ি মায়ের মুখে এই কথা শোনার পর আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। চিন্তা করলাম আসলে কি বিয়ের পর মেয়েদের মা বাবার প্রতি কোনো দায়িত্ব থাকে না, তারা কি চাইলেও কিছু মা বাবাকে দিতে পারে না। তো যাই হোক এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো, তার হাতে দামি সুন্দর একটা শাড়ি। তো আমি জিজ্ঞাসা করলাম মা এটা আপনাকে কে দিয়েছে। আমার শাশুড়ি মা বললো তার মেয়ে জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে। তারপর আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে আপনি এটা কেন নিয়েছেন, আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না, এতে তো এখন আপনার মেয়েটা অসুখে থাকবে, ঝামেলা হবে। এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে রুম থেকে চলে গেল। আর আমাকে কি বা বলবে তার তো বলার কিছুই নেই। তার পরের দিন সকালে আমরা টেবিলে একসাথে বসে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে হুট করে দেখলাম আমার বাবা চলে আসছে। বাবা আমাকে ডেকে বলল কি রে মা তুই কেমন আছিস, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য তোর বাসায় এসেছি। আমার তো অনেক বয়স হয়েছে আর তোর মারও অনেক বয়স হয়েছে, তাই চিন্তা করলাম যে আমার যা সয় সম্পত্তি আছে তা তোকে দিয়ে দিব, আর বাঁচবই বা কতদিন মা বল, তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর তারপর তুই আমাদের সাথে যাবি, আর হ্যাঁ অবশ্যই তুই তো জামাইকে সাথেও নিবি। তখন আমি সবার সামনে বলে দিলাম না বাবা আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যাবে না। তখন আমার বাবা একটু কষ্ট পেয়েই বললেন কেন মা কি হয়েছে। তখন আমি বললাম বাবা তেমন কিছুই হয়নি, কিন্তু তুমি কি জানো না বাবা একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়ের কোনো বাবা মা থাকে না, তাহলে তো তোমরা আমার পর, আর তোমরা যদি আমার পরই হও তাহলে তোমাদের কাছ থেকে আমি কেন কোনো জিনিস নিব, আর এসব জিনিস আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি, আমার শ্বশুর শাশুড়িও তাই বলে, আমি তোমাদের দেওয়া কোনো জিনিসই নিতে পারবো না বাবা। আর আমার মুখে এসব কথা শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি তখন ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে, তারা আমার কাছে অনুশোচনা বোধ করে। ঠিক এরকম একটা পোস্টই সেদিন পড়েছিলাম, আমি দেখে খারাপ লাগলো তাই এটা আমি শেয়ার করলাম সবার সাথে। ঠিক এরকম টাইপের একটা পোস্ট সেদিন পড়েছিলাম, আর এই পোস্টটা দেখে এতটাই খারাপ লেগেছিল যে মাঝে মধ্যে বিয়ের পর শ্বশুর শাশুড়িরা ভুলে যায় তাদের মেয়েও একটা সময় অন্য বাড়িতে চলে যাবে, সেখানে গিয়েও যদি তাদের মেয়ে তার মা বাবার প্রতি যদি কোনো খোঁজ খবর না রাখে তাহলে তাদের কেমন লাগবে। ছেলে মেয়ের দায়িত্ব কিন্তু একই রকমই থাকে, তাই শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়ির লোক সবারই এই জিনিসটা বোঝা উচিত।